الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم ربنا وأدخلهم جنات عدن التي وعدتهم ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم إنك أنت العزيز الحكيم صدق الله العظيم وقال الله سبحانه وتعالى في شان رسوله وحبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد طائفের কথা ভেবে কাঁদে শুধু নয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আবু জমজম জামে মসজিদে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, হযরত উলামায়ে কিরাম, আমার একান্ত শ্রদ্ধেয় মুরব্বিয়ানে ইজম, বয়স বড় ভাইয়েরা, সমবয়সী বন্ধুগণ, একান্ত প্রিয় যুবকেরা, আমার আদরের স্নেহের তরুণ শিশু এবং কিশোরেরা, পর্দা আলের সম্মানিত শ্রদ্ধেয় মা বোনেরা এবং একান্ত স্নেহাস্পদ সন্তান তুল্য প্রিয় মেয়েরা, তাফসীরের শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। কোরআনকে ভালোবাসতে পারা এটা অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কোরআনকে ভালোবাসি, এই কোরআনুল কারীম হচ্ছে আল্লাহ পাকের বাণী। আমরা আল্লাহকে ভালোবাসার কারণেই আমরা কোরআনকে ভালোবাসছি। এই কোরআনুল কারীম নাজিল হয়েছে রাহমাতুল লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তাহলে এই কোরআনকে ভালোবাসছি, আমরা রাসূলকেও ভালোবাসছি। রব্বুল আলামিন আমাদের এই ভালোবাসা, আমাদের এই মহব্বতকে কবুল করুন। আমরা আল্লাহকে রব হিসাবে গ্রহণ করেছি, ইসলামকে দ্বীন হিসাবে, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট চিত্তে রাসূল হিসাবে গ্রহণ করেছি। আমরা পেয়েছি ঈমানের স্বাদ, সেই ঈমানের স্বাদ আমরা আমাদের মৃত্যু পর্যন্ত যাতে গ্রহণ করতে পারি, রব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। আর যারা ঈমানের স্বাদ পেয়েছে তাদের মৃত্যুকালীন সময়ে তাদের মৃত্যুটাও ঈমানের উপরে নসিব হবে ইনশাআল্লাহ। হে আল্লাহ, আমরা তো এই পৃথিবীতে থাকবো না, চলে যাব, কিন্তু যেদিন আমরা এই পৃথিবী থেকে শেষ বিদায় নেব, আমাদের ইন্তেকাল, আমাদের মৃত্যুটা যাতে ঈমানের উপর হয়, আমাদের জবানে এবং কলবে যেন প্রবাহমান থাকে, জারি থাকে। আমরা সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা এখানে বসেছি কোরআন থেকে সবক গ্রহণ করার জন্য। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। তোমাদের মাঝে সেই হচ্ছে সর্বসেরা, সেই হচ্ছে সর্বোত্তম যে কোরআন শিখে আর যে কোরআন শিখায়। এখানে আমরা কেউ বসেছি কোরআন শিখতে, কেউ বসেছি আমরা কোরআন শিখাতে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী আমরা হলাম এই এলাকার সর্বোত্তম মানুষ। সুবহানাল্লাহ। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরাটা হচ্ছে 40 নম্বর সূরা। সূরাটির নাম সূরা আল মুমিন। সূরাটার নাম সূরা আল মুমিন। সূরার নাম্বারটা কত? 40 নম্বর সূরা। এই সূরার মধ্যে মোট আয়াত সংখ্যা হচ্ছে 85, রুকু সংখ্যা হচ্ছে 9। এই সূরাটি হচ্ছে মাক্কি সূরা। আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি এই সূরারই 7 নম্বর এবং 8 নম্বর আয়াতে কারিমা। গত কয়েকদিন আগে এই আয়াতগুলোর উপর তাফসীর শুরু করেছি, শেষ করতে পারিনি। আপনাদেরও অতৃপ্ত অবস্থায় আপনারা উঠে গেছেন, আমিও তৃপ্তি পাই নাই। আজকে চেষ্টা করব এই আয়াতে কারিমা দুটোর উপর
তাফসীর শেষ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যতটুকু তৌফিক দান করেন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাক বলছেন সূরা আল মুমিন, এটার আরেকটা নাম আছে সূরা আল গাফির। এই দুটো নাম এই সূরার মধ্যে আমরা পেয়ে গেলাম। আসুন তাহলে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الذين يحملون العرش ومن حوله বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান আল্লাহর কাছে পানাহা চাই। পরম করুণাময় দয়ালু মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। আল্লাযীনা যারা ইয়াহমিলুনা বহন করে আল আরশা, আরশকে মনে পড়ছে? গত কয়েকদিন আগে এই বিষয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। আল্লাযীনা ইয়াহমিলুনা আল আরশা, যারা আল্লাহ পাকের আরশ আজিমকে বহন করে। ওয়ামান হাওলাহু, এবং আরশ আজিমের চতুর্দিকে যারা অবস্থান করছে সেই সকল ফেরেশতারা কি করে? ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা তাদের রবের তাসবিহ করে, রবের গুণকীর্তন করে এবং রব্বুল আলামিনের প্রশংসা করে। ওয়ায়ুমিনুনা বিহি, এবং তারা আল্লাহর প্রতি বিশ্বাসও রাখে। ওয়ায়াস্তাগফিরুন, এবং তারা ক্ষমা প্রার্থনা করে লিল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ পড়েন। রব্বানা ওয়াসিআত কুল্ল শাইইন রাহমাতাও ওয়া ইলমান ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়া কিহিম আযাবাল জাহিম। আর তারা বলে, হে আমাদের প্রতিপালক, আপনার রহমত এবং আপনার জ্ঞান সমস্ত কিছু জুড়ে ব্যপ্ত। সুবহানাল্লাহ। সুতরাং যারা আপনার কাছে তওবা করে আপনি তাদেরকে ক্ষমা করে দিন। যারা আপনার পথের অনুসারী আপনি তাদেরকে ক্ষমা করে দিন এবং জাহান্নামের আযাব থেকে আপনি এই সমস্ত ব্যক্তিদেরকে রক্ষা করুন। 8 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই ফেরেশতারা আল্লাহর কাছে আরো দোয়া করছে, রব্বানা ওয়া আদখিলহুম জান্নাতি আদনিন আল্লাতী ওয়া'আদতাহুম। ওগো আমাদের রব, ওগো আমাদের পালনকর্তা প্রতিপালক, ওয়া আদখিলহুম, আপনি তাদেরকে প্রবেশ করান চিরস্থায়ী জান্নাতে, জান্নাতে আদনিন আল্লাতী ওয়া'আদতাহুম, যে জান্নাতের প্রতিশ্রুতি আপনি আপনার বান্দাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়ামান সালাহা, এবং যারা নেক আমল করে, মিন আবাইহিম, তাদের পূর্বপুরুষেরা, ওয়া আজওয়াজিহিম, তাদের স্ত্রীগণ, ওয়া যুররিয়াতিহিম, এবং তাদের উত্তরসূরিগণ, তাদের বংশ বুনিয়াদের মধ্যে যারা আছে তারা, ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ওগো আল্লাহ, নিশ্চয় আপনি মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। সুবহানাল্লাহ। সূরা আল মুমিন কোরআনুল কারীমের কত নাম্বার সূরা জানো? 40। মাশাআল্লাহ। কত নাম্বার? 40 নাম্বার সূরা। সূরাটার নাম সূরা আল মুমিন। এই সূরার মধ্যে মোট আয়াত সংখ্যা কত? 85টি। মাশাআল্লাহ। আয়াত সংখ্যা 85, রুকু সংখ্যা 9। রুকু সংখ্যা 9। আচ্ছা বলেন তো, এই সূরাটা মাক্কি না মাদানী? মাক্কি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে আল মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করার পূর্বে যেই সূরাগুলো অবতীর্ণ হয়েছে সেই সূরাগুলো হচ্ছে মাক্কি সূরা। মাক্কি সূরার সবচেয়ে বড় বৈশিষ্ট্য, মাক্কি সূরায় তাওহীদ
রিসালাত, আখিরাত সম্পর্কে আলোচনা করা হয়েছে। মাক্কি সূরায় আখিরাতের ভয়ানক দৃশ্যগুলো তুলে ধরা হয়েছে। তাওহীদে বিশ্বাস না করে কুফরের দিকে চলে যায়, শিরকের দিকে চলে যায়, তার পরিণতি কি হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। মাক্কি সূরার আয়াতগুলো তুলনামূলক ছোট, মাক্কি সূরার আয়াতগুলো ছন্দময়। আপনি যদি আমপারা পড়েন তো দেখবেন ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা, এইভাবে হা হা হা, إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت। কি ছন্দময়, কি চমৎকার! কোরআন তেলাওয়াত করলেই আপনার হৃদয়টা ভরে যাবে প্রশান্তিতে। আপনি ডিপ্রেশনে পড়ে আছেন, আপনি হতাশ, আপনি টেনশন, সব কিছু বাদ দেন, কোরআনটাকে সামনে রেখে তেলাওয়াত শুরু করে দেন। والسماء والطارق وما أدراك ما الطارق النجم الثاقب। কোরআন তেলাওয়াত করেন। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى। আপনি দিল দিয়ে, জবান ছেড়ে দিয়ে আপনি কোরআন তেলাওয়াত করেন, দেখবেন আপনার ডিপ্রেশন চলে গেছে। সুবহানাল্লাহ। তো সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত মুসল্লিয়ানে করম, সূরা আল মুমিনের 7 নম্বর এবং 8 নম্বর আয়াতে কারিমা নিয়ে আমরা আজকে আলোচনা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মনোযোগ সহকারে আজকের এই আলোচনায় অংশগ্রহণের তৌফিক দান করুন। আমরা সবাই পড়ি আমিন। এবার আসুন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিমকে বহন করছেন, এরা হচ্ছে অত্যন্ত সম্মানী ফেরেশতা। আল্লাহ পাকের আরশ আজিম এই পৃথিবীর তুলনায় কত বড় সেটা হিসাব করে কুল পাওয়া যাবে না। আমরা যে খালি আকাশে দুনিয়ার নিকটতম আকাশ দেখছি, সেই আকাশের চেয়েও আল্লাহ পাকের আরশ আজিম বহু বহু গুণ বড়। সেই আরশে আজিমকে ধরে রাখার জন্য কি পরিমাণ ফেরেশতা দরকার, আবার সেই আরশে আজিমের চতুর্দিকে যারা ঘুরে বেষ্টনী দিয়ে রেখেছে সেই ফেরেশতার সংখ্যা কত, সেরকম কোটি কোটি ফেরেশতা আল্লাহ পাকের কাছে দোয়া করছেন। কোটি কোটি ফেরেশতা রব্বুল আলামিনের তাসবিহ করছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুসলিম শরীফের 2071 নম্বর হাদিস, আর হিসনুল মুসলিমের 17 এবং 18 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সকালে 100 বার এবং বিকালে 100 বার পড়বে, সমুদ্র পরিমাণও যদি তার কোনো গুনাহ যদি থেকে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দেবেন। কারণ এই আমলটা তো ফেরেশতারাও করে। যখন ফেরেশতারা এই আমল করতে থাকে, ফেরেশতাদের তো নেকির দরকার নাই, কারণ ওনাদের তো কোনো হিসাব নিকাশ নাই, জান্নাত জাহান্নাম নাই। এখন তাদের এই নেকিগুলো কার দরকার? তারা যে এত নেকি অর্জন করতেছে, আল্লাহ পাকের যে সকল বান্দারা আল্লাহ পাকের তাসবিহ করে, ফেরেশতাদের এই সওয়াবগুলো আল্লাহ সে বান্দাদেরকে দিয়ে দেওয়া হবে। কি চমৎকার বিষয়! তাহলে আমরা তাসবিহ করলে আমাদের লাভ না লস? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, শুধু এইটুকু পড়ি তো আমরা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
বিহামদিহি, বলেন সকালে কয়বার? 100 বার, সন্ধ্যায় 100 বার। পুরা জিন্দেগির গুনাহ মাফ। সেই গুনার পরিমাণ যদি সমুদ্র পরিমাণ হয়, সুবহানাল্লাহ। আমরা আজ থেকে সিদ্ধান্ত নিয়ে পড়তে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদেরকে আমল করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এরপর আসুন, সকালবেলা ফজরের নামাজের পর আমরা যদি আল্লাহ পাকের তাসবিহ করি, প্রশংসা করি। হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, আমাদের মা উম্মুল মুমিনিন হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটা বুখারীতে আসছে, মুসলিমে আসছে, তিরমিজি শরীফেও আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সবাই আমার সাথে একটু মশক করেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আপনি যদি সালাতুল ফজরের পরে আমলটুকু করেন, তাহলে ফজর থেকে শুরু করে সালাতুদ দুহা পর্যন্ত বসে বসে আপনি যত ইবাদত বন্দেগী করেন, যেই পরিমাণ সওয়াব পাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় সেই পরিমাণ সওয়াবটুকু দিয়ে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আল্লাহ তুমি আমাদেরকে আমল করার তৌফিক দান করো। এরপর যেই সকল ফেরেশতারা আল্লাহ পাকের তাসবিহ এবং আল্লাহ পাকের প্রশংসা করছেন, ইউমিনুনা বিহি, এই সমস্ত ফেরেশতারা তো ঈমান এনেছেন, ঈমান রাখেন। ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, যারা ঘোষণা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, ফামান ইয়াকফুর বিত-তাগুত লা ইলাহা ওয়া ইউমিন বিল্লাহ ইল্লাল্লাহ। এই আয়াতে কারীমার সাথে কি চমৎকার মিল রয়েছে। ফামান ইয়াকফুর বিত-তাগুত, এক নাম্বার কথা হলো তাগুতকে অস্বীকার করো। আমরা তাগুতকে অস্বীকার করছি লা ইলাহা এই শব্দের মাধ্যমে। নেই কোনো মাবুদ, নেই কোনো রিজিক দাতা, নেই কোনো হায়াত দাতা, নেই কোনো মৃত্যু দাতা, নেই কোনো জীবন দাতা, নেই কোনো সন্তান দাতা, নেই 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 বলে সমস্ত তাগুতকে অস্বীকার করলাম। এরপর ইল্লাল্লাহ বলে একজনকে স্মরণ করে দিলাম, স্মরণ করে নিলাম। হ্যাঁ, নেই কোনো মাবুদ, নেই কোনো রিজিক দাতা, নেই কোনো হায়াত দাতা, নেই কোনো মৃত্যু দাতা। হ্যাঁ, নেই নেই নেই, তবে একজন আছেন ইল্লাল্লাহ, তিনি আল্লাহ। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। যখন মেয়েদের বিয়ে হয়, দুলারের ছেলেকে বলে দুলা আর মেয়েকে বলে দুলাইন। জানেন তো এটা আপনারা, বর কনে। আচ্ছা আপনারা বলেন তো, কনেকে সাজানোর আগে গোসল করানো হয় নাকি সাজানোর পরে গোসল করানো হয়? সাজানোর আগে।
আপনি কি সন্দেহে পড়ে গেছেন? একটা আওয়াজ করেন না, ভালো লাগবে। সাজানোর আগে গোসল না পরে? আগে। সাজানোর আগে কেন গোসল করানো হয়? কনের গায়ের মধ্যে কিছু ময়লা টয়লা থাকতে পারে, এই জন্য তাকে ফ্রেশ করায় গোসল করায়া এরপরে ফাউন্ডেশন লাগাবে, মেকআপ করবে, তারপরে পায়ের মধ্যে আলতা লাগাবে, এরপরে চুলগুলোকে সুন্দর করে খোপা বেঁধে দিবে, আরও কত কিছু, সুন্দর করে শাড়ি পরাবে। যদি নোংরা থাকে, অপরিষ্কার থাকে, তাহলে এগুলো মানাবে না। লা ইলাহা এর মাধ্যমে আমাদের অন্তর এবং আমাদের বাহ্যিক যত ময়লা আবর্জনা রয়েছে শিরক, বেদাত এবং কুফুরের এবং তাগুতের, আমরা লা ইলাহা দিয়ে নিজেদেরকে গোসলটা করাই নিলাম, পরিষ্কার করাই নিলাম। ইল্লাল্লাহ বলে আমরা আমাদের অন্তরটাকে রব্বুল আলামিনের ভালোবাসা দিয়ে সাজিয়ে নিলাম। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এরপর ঘোষণা দিয়ে দিচ্ছি, ওগো আল্লাহ, আপনি তো আমাদের রব, আপনি তো আমাদের মালিক, আপনি তো আমাদের প্রভু, আমরা একমাত্র ইবাদত করব আপনার। এখন কোন পথে ইবাদত করব সেই পথটাও তো আমাদের দরকার। সেই পথটা হলো তরিকায়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথে আমরা চলব। এটাই হচ্ছে কালেমা তাইয়্যিবার মূল ঘোষণা। যারা কলমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, যারা পড়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যারা ঈমান এনেছে, এই সকল ঈমানদার ব্যক্তিদের জন্য আল্লাহ পাকের আরশে আজিমকে বহন করেছেন যেই ফেরেশতারা, এবং আরশে আজিমের চারিদিকে যেই কোটি কোটি ফেরেশতারা অবস্থান করছেন, তারা তাদের জন্য, তাদের মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। আল্লাহ, আপনার এই বান্দারা ঈমান এনেছে, ঈমানের উপর তারা অটল আছে, আমরা তো আপনার আরশে আজিম বহন করছি, আমরা তো আপনার আরশে আজিমের চারিদিকে থেকে থেকে আমরা তাসবিহ করছি, আপনার প্রশংসা করছি। আল্লাহ গো, আপনার কাছে ফরিয়াদ করছি, আপনি আপনার এই ঈমানদার বান্দাদেরকে মাফ করে দেন। সমস্ত পৃথিবীতে যত মানুষ আছে, আল্লাহ পাকের আরশে আজিমের চারিদিকে এর চেয়ে আরো বহু গুণ বেশি ফেরেশতারা আছে। আমাদের এক একজনের ভাগে আরো বেশি ফেরেশতা পড়বে, একজন না বহু ফেরেশতা পড়বে আমাদের এক একজনের ভাগে। আল্লাহ ফেরেশতাদের দোয়ার শামিল আমাদের রাখবেন, আমরা বলি আমিন। আবার এই ফেরেশতারা কাদের জন্য দোয়া করে? যারা ওযু করে, যারা ওযু করে পবিত্রতা অর্জন করে, এদের জন্য দোয়া করে। যারা আযান শুনে এরপর নামাজের জন্য অপেক্ষমান থাকে, তাদের জন্য এই ফেরেশতারা দোয়া করে। সুবহানাল্লাহ বলবো? ভাই, আমরা যদি একটু সময় আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য আমরা কোরবান করি, ব্যয় করি, ফেরেশতারা আমাদের জন্য যে কি পরিমাণ দোয়া করছে আর দোয়া করে, দোয়া করবে, আল্লাহ তো ফেরেশতাদের দোয়াটাকে কবুল করবেন। আর আমরা তো দুইটা চোখ বন্ধ করলে জান্নাতে চলে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি আমাদেরকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দাও। الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا। এরপরে ফেরেশতারা বলে, রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইর রাহমা ওয়া ইলমা। ওগো আল্লাহ, এই জমিনে যা কিছু আছে, নবমণ্ডল ভূমণ্ডলে যা কিছু আছে, সব কিছু আপনার জানার মধ্যে আছে। আপনার রহমত দিয়ে এবং আপনার ইলম দিয়ে তা আপনি পরিবেষ্টিত করে রেখেছেন, সব কিছু আপনার মুখদর্পণে। ওগো আল্লাহ, দয়া করে আপনি আপনার বান্দাদেরকে ক্ষমা করে দিন। কোন বান্দা? ফাগফির লিল্লাযীনা তাবু, আপনার ওই সকল বান্দাদেরকে আপনি ক্ষমা করে দেন যারা তওবা করে।
যারা পড়ে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ওগো আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই আর সকল প্রকার পাপ কাজ থেকে আমি আপনার দিকে ফিরে আসলাম। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আপনি যদি বেশি বেশি ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তাহলে তার রেজাল্টটা কি? এক নাম্বার। তৃতীয় নাম্বার, আপনাকে আল্লাহ পাক কখনো অভাবের মধ্যে ফেলে দিবেন না, আল্লাহ পাক আপনাকে না খাওয়াই মারবেন না। এরপর রব্বুল আলামিন আপনার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে আপনাকে জান্নাত দান করবে। আর সবচেয়ে বড়, আপনি যদি ইস্তেগফার করেন, সবচেয়ে বড় বিষয় আপনি হয়ে যাবেন মুস্তাজাবুদ দাওয়াত। আপনি রব্বুল আলামিনের কাছে কোনো দোয়া করবেন, সেই ইস্তেগফারকারীর দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে নেবেন। আপনারা তো জানেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর কথা। একটি ছেলে সব সময় শুধু ইস্তেগফার করতে ইস্তেগফার করতে ইস্তেগফার করতে, তার সব দোয়া কবুল হয়, কিন্তু একটা দোয়া কবুল হলো না। আহমদ ইবনে হাম্বলকে দেখার খুব ইচ্ছে ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে তার ঘরের মধ্যে পৌঁছায় দিয়েছেন। আহমদ ইবনে হাম্বল শুয়ে আছেন, ছেলেটা ছিল রুটির কারিগর, তুন্দুলের মধ্যে রুটি বানাচ্ছে। আহমদ ইবনে হাম্বল শুয়ে শুয়ে তার দিকে তাকিয়ে রইলেন। ছেলেটার জবান দিয়ে শুধু বের হচ্ছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বল তিনি তো ইস্তেগফারের ফজিলত সম্পর্কে জানেন। যুবককে প্রশ্ন করলেন, ও যুবক, তুমি এই ইস্তেগফার কতদিন যাবত করো? বলল, আমি যখন জানতে পেরেছি ইস্তেগফারের ফজিলত, আল্লাহ পাক খুশি হন, গুনাহ মাফ করে দেন, আমি সেদিন থেকে শুরু করেছি বহু বছর। এর কি ফলাফল তুমি পেয়েছ? আমি আল্লাহর কাছে যেই দোয়াই করি আল্লাহ আমার সেই দোয়াটা কবুল করেন। কারো সন্তান হয় না বলে, যুবক আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যাতে আমাদেরকে একটা সন্তান দান করেন। আমি দোয়া করি আল্লাহ তাদেরকে সন্তান দেন। আমাদের দেশে তো বাবাই সন্তান দেয়, জানেননি কি এটা আপনারা? বাবা সন্তান দেয়, মাজারে সন্তান দেয়, কবরের মধ্যে যে শুয়ে আছে সে সন্তান দেয়। হাই 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 রে, বাবার দরবারের মধ্যে গিয়ে লাফ পাল মারে, বাবার খুশির জন্য জিকির করে। তাও কি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির না, লাফতি ফালতি করো জিকির যেমনে বাবা খুশি হয়। হেল বাবা হেল, হোক মওলা হোক, এগুলি কি জিকির? তুমি আমার সঙ্গের সাথী, অন্ধকার কবরের বাতি, কবরে হাসরে তোহরায় আমায় বাবা গো। আর সবগুলোই হ্যাক্কো 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 করতে থাকে। এগুলো কি জিকির? হায় হায় হায়, এগুলো জিকিরের নামে বন্ডা বিচারা আর কিছু না। আবার বলো ওই বাবারা নাকি সন্তান দেয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন মানুষকে সন্তান দিতে পারে না। আপনারা একটু দেখেন তো, এই যে এখন তো আশ্বিন মাস, এই কার্তিক মাসের শেষ অগ্রহায়ণের শুরুতে আপনি দেখবেন আমাদের বনশ্রী আফতাবনগর একটা কুকুরের সাথে সাথে মাশাআল্লাহ অন্তত 7, 8টা 10টা। আবার আগামী বছর যখন আপনি এই সময় আসবেন দেখবেন যে ওই যে 8-10টা কুকুর দেখছেন এগুলি আছে। প্রত্যেক কোরবানি ঈদের সময় দেখেন লক্ষ লক্ষ গরু জবাই হচ্ছে সারা ওয়ার্ল্ডে, কিন্তু কোরবানি যখন আবার ঘনিয়ে আসে পরের বছর গরুর কি অভাব থাকে নাকি? হালালের মধ্যে বরকত দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন কে? আর হারামের মধ্যে নাই কোনো বরকত। আচ্ছা আসেন, এই যে কুকুরের এতগুলো বাচ্চা, কুকুর এই পর্যন্ত কোনো বাবার দরবারে গেছে নাকি যে বাবা গো আমার সন্তান দরকার, আমার সন্তান দেন? তাও কি অবস্থা? সময় মতো কারবার প্রেগনেন্ট হয়ে গেল, এরপর যখন বাচ্চা হওয়ার সময় হয়, গ্রাম অঞ্চলে খড়ের গদা আছে না, ওইটার নিচে তো সুন্দর খালি জায়গা, ওইটার ভিতরে যায়, বাস একটা কেউ করে আওয়াজ করছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, বাস বের হয়ে চলে আসছে। কোনো সিজার মিজারও লাগে নাই। তাহলে সিজারও লাগলো না, কোনো বাবার দরবারে গিয়ে চাওয়াও লাগলো না, দিয়ে দিল কে? একটা নাপাক প্রাণী কুকুরকে যদি আল্লাহ সন্তান দিতে পারে, আশরাফুল মাখলুকাত মানুষকে কি আল্লাহ সন্তান দিতে পারে না? তাহলে বাবার দরবারে গরু কে?
কোনো বাবা টাবার দরবারে যাওয়ার দরকার নাই। বাবাদের মধ্যে গন্ডগোল আছে। এখন কোন বাবার দরবারে যাবো? এই বাবা কো এই বাবা খারাপ, এই বাবা কো এই বাবা খারাপ। মনে পড়ে গেল এক ভদ্রলোক বিদেশ থেকে আসছে, 2 হুজুরকে দাওয়াত করলো। উত্তর পাড়ার হুজুরকে দাওয়াত দিতে গেছে, দক্ষিণ পাড়ার হুজুরকে কি দাওয়াত দিয়েছেন? কয় না, দেই নাই। কয় দিন না, দিন, এটা একটা পুরো একটা গরু। আচ্ছা, উনি খেয়াল করে শুনলেন। এরপর তিনি উত্তর পাড়ার হুজুরকে দাওয়াত দিতে গেছেন। মাশাআল্লাহ, বিদেশ থেকে আসছেন, কত ভালো মানুষ, আমাকে মহব্বত করে আসছেন। দক্ষিণ পাড়ার হুজুরকে দাওয়াত দিচ্ছেন, কয় না, এখনো দেই নাই। তো কয় দিবেন না, দেবেন, ওইটা একটা ছাগল। একজনে কইল গরু, আরেকজনে কইল ছাগল। উনি সুন্দর করে খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট করছেন, আলেমদেরকে তাজিম করবেন, সম্মান করবেন। কিন্তু মেইন খাবার দেওয়ার আগে দিয়ে একজনের জন্য দিলেন ঘাস, আরেকজনের জন্য দিলেন ভুসি, খড়ি। 2 জনে প্লেট উল্টাইয়া, আপনার প্রতি আল্লাহ পাকের লানত পড়বে, আপনি আমাদের আলেমদেরকে এইভাবে বেজ্জিতি করছেন। কয় না না না, আল্লাহ লানত এত সহজে আসবে না। তা আপনি আমাকে কেন গরুর খাবার দিলেন? ওই যে হুজুর আপনাকে বলছে আপনি নাকি গরু। তা আমার কেন ছাগলের খাবার দিলেন? কই হুজুর বলছে আপনি নাকি ছাগল। এই জন্য 2 জনকে গরু আর ছাগলের খাবারটা দিলাম, এটা আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আপনারা আলেমেরা, দরবেশেরা, পীরেরা, বাবারা এই জন্য একজনকে গালি দিয়েন না। আমরা কোন দিকে যাবো? আপনারা সবাই নিজেরা ভালো থাকার চেষ্টা করেন, তাহলে তো আমরা হেদায়েতের পথ পাবো। এটা জাস্ট আপনাদেরকে একটু শিক্ষা দেওয়ার জন্য। আসেন, এগুলো সরাই নিলাম, আপনাদের জন্য সুন্দর অ্যারেঞ্জমেন্ট করছি। আল্লাহর দরবারে একটু আমাদের জন্য দোয়া করেন, আপনারা খান। সম্মানিত মুসল্লিবৃন্দ, সন্তান দিবেন কে? আল্লাহ। যা কিছু চাওয়ার আছে আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। তখন ওই যুবক বলল, আমি বলি আল্লাহ, তাদের সন্তান নাই, তাদেরকে সন্তান দেন, আল্লাহ কবুল করেন। অসুস্থ, বলে যুবক, একটু এই অসুস্থ রোগীটার জন্য দোয়া করো, আল্লাহ যাতে সুস্থ করে দেন। আল্লাহ, আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহ, আমরা অসুস্থ হলে আপনি তো ভালো করে দেন। আল্লাহ, এই অসুস্থ মানুষটাকে আপনি দয়া করে শিফায়ে কামিলা আজালা নসিব করুন। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কবুল করেন। সব দোয়াই কবুল হয়, কিন্তু আফসোসের বিষয়, মুরব্বী, একটা দোয়া আমার এখন পর্যন্ত কবুল হচ্ছে না। সেটা আবার কি? বললো যে এই জামানার সবচেয়ে বড় ফকিহ, সবচেয়ে বড় মুহাদ্দিস, সবচেয়ে বড় আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে আমার দেখার খুব ইচ্ছা। সে আহমদ ইবনে হাম্বলের সাথে আমার এখন পর্যন্ত দেখা হয়নি। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যাতে আমার দোয়াটা কবুল করে। মুরব্বী এবার উঠে বসে গেলেন, দাঁড়িয়ে গেলেন, বললে, হে যুবক, আমার কলিজার মধ্যে আসো। বলে যে কেন? তোমার এই দোয়া তো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আপনি কি করে জানলেন? তুমি যে আহমদ ইবনে হাম্বলকে দেখতে চাও, তুমি সুযোগ পাও না যাওয়ার জন্য, তার ঠিকানাও জানো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঠিকানায় আহমদ ইবনে হাম্বলকে পাঠিয়ে দিয়েছেন। আমি হলাম আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ। বেশি বেশি আমরা ইস্তিগফার যদি করি, তাহলে আমরা হয়ে যাব মুস্তাজাবুদ দাওয়াত। আমরা সবাই পড়ি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যদি সম্ভব হয় সকালে ফজরের পর একটা তাসবিহ নিয়ে বসে যান, 2 মিনিট সময় লাগবে। আপনি 100 বার পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আবার রাতে ঘুমানোর আগে একটা তাসবিহ নিয়ে একটু শুয়ে শুয়ে পড়েন, অথবা বসে বসে পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পড়ার সময় একটু খেয়াল রাখবেন আপনি কি কি গুনাহগুলো করেছেন। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই। মনে মনে ভাববেন আমি তো এই এই গুনাহগুলো করেছি। আমার বিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দেবে। বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক ব্যক্তি সফরে বের হলেন। এটা একটা এক্সাম্পল। ও আমার সাহাবীরা, সেই ব্যক্তি মরুভূমির মধ্যে মরুদ ডানে একটা গাছের নিচে বিশ্রাম নিচ্ছে। চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে যখন জাগলো, দেখতে পেল তার উট খাদ্য পানীয় সহ চলে গেছে। এখন তার উটও নেই, খাবারও নাই।
সে যদি সেখানে অবস্থান করে রাত্রি হয়ে যাবে, মরুভূমির হিংস্র প্রাণীগুলো রাতের বেলা বের হয়ে তাকে খেয়ে ফেলবে। আর যদি মরুভূমির উত্তপ্ত বালু দিয়ে হেঁটে যায় তাহলে তার পা জ্বলে পুড়ে ছাই হবে। সে এখন মহা মুসিবতের মধ্যে আছে। চোখ বন্ধ করে রব্বুল আলামিনকে ডাকছেন, মনে মনে ভাবছেন, আল্লাহ আমার ব্যাপারে তুমি উত্তম ফয়সালা দাও। কিছুক্ষণ পর চোখ খুলে দেখতে পেল তার উট খাদ্য এবং পানীয় নিয়ে হাজির। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা বলো এই লোক খাদ্য এবং পানীয় সহ উটটাকে যখন পেয়ে গেল সে কি খুশি হবে? সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু খুশি নয়, মহা খুশি হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে শুনো, এই উদাহরণটা হলো এমন, সে তার খাদ্য এবং পানীয় পেয়ে বলছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা, ওগো আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। কথাটা উল্টা হয়ে গেছে না? আনন্দে উদ্দোলিত হয়ে আত্মহারা হয়ে তার জবান দিয়ে কি আসছে সে নিজেই ভুলে গেছে। আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা বলার দরকার ছিল আল্লাহুম্মা আনতা রাব্বি ওয়া আনা আবদুকা, আল্লাহ তুমি আমার রব, আমি তোমার গোলাম। বলছি কি আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। মানে এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি বুঝানোর জন্য সে কতটুকু আনন্দিত। উট হারানো ব্যক্তি উটটাকে পেয়ে যতটুকু খুশি হলো, আল্লাহ পাকের গুনাহগার বান্দা যখন তওবা করে ইস্তেগফার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির চেয়ে আরো বেশি খুশি হন। আমার বান্দা আমার দিকে ফিরে এসেছে, ও ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আমার বান্দাকে মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি তওবা করব, ইস্তেগফার করব? আল্লাহ পাকের যে সমস্ত বান্দারা আল্লাহর কাছে তওবা করে, ইস্তেগফার করে, এই সমস্ত বান্দাদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে, আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন। এরপর ওয়াত্তাবাউ সাবিলাক, যারা আল্লাহ পাকের রাস্তায় অর্থাৎ কোরআনের পথে চলে তাদের জন্য ফেরেশতারা দোয়া করে, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। এরপর বলে কি ওয়াকিহিম আযাবাল জাহিম, আল্লাহ আপনার এই বান্দাদেরকে তো শুধু মাফ করবেন তাই নয়, আপনি আপনার বান্দাদেরকে জাহান্নাম থেকেও মুক্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। আসুন, জাহান্নাম থেকে মুক্তির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেকগুলো আমল শিখাই দিয়েছেন। আজকে একটা আমল আমরা একটু মস্ত করে নিয়ে যাই। আপনি সকালে পড়বেন, সন্ধ্যার পূর্বে যদি আপনার ইন্তেকাল হয়ে যায় আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবেন। আপনি আবার সন্ধ্যায় পড়লেন, ফজর সলাতুল ফজরের আগে আপনার ইন্তেকাল হয়ে গেল, আপনাকে আল্লাহ পাক মাফ করে দেবেন, জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবেন। সে আমলটা কি আমাদের করা দরকার আছে না নাই? আপনারা সবাই জানেন সলাতুল ফজরের পর 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, সবাই পড়ি আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আমরা যতই ব্যস্ত থাকি না কেন, অন্তত ফজরের নামাজের পর, মাগরিবের নামাজের পর ব্যস্ততার ফাঁকে দিয়ে হলেও 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়তে আমরা ভুল করব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করো, আমিন। এরপর আরেকটা দোয়া আপনাদের মনে আছে, আপনি 3 বার করে দোয়াটা পড়ে আপনি শেষ। ফজরের নামাজের পর আপনি 3 বার দোয়াটা পড়লেন, এবার বেহেশত আপনার জন্য দোয়া করবে, জাহান্নাম আপনার জন্য দোয়া করবে। মনে আছে? আল্লাহুম্মা বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আগে তো আলোচনা করে করে চলে যেতাম, আলোচনাগুলো আর খুঁজে পাওয়া যেত না। আজকে থেকে আলোচনা যা করব ইনশাআল্লাহ সব রেকর্ড থাকবে। আপনারা শুধু কেবল কিউএস টিউন এটার মধ্যে ঢুকবেন, হুজুর কি যেন আলোচনা করছিল মনে তো নাই, আচ্ছা ঠিক আছে, একটু ইউটিউবে ঢুকে কিউএস তো স্পেস দিয়ে টিউন ইংলিশে লিখে দিবেন, এরপরে আলোচনাগুলো পেয়ে যাবেন, শুনবেন, আলোচনাগুলো শুনবেন, আমলগুলো মুখস্থ করে ফেলবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল
জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই এবং আপনার কাছে জাহান্নাম থেকে পানাহ চাই। আপনি তো দোয়া করলেন সকালবেলা ফজরের পর 3 বার। এবার আপনার কাজ শেষ। এবার ফেরেশতাদের জান্নাতের কাজ শুরু হয়ে গেল। জান্নাত বলবে, আল্লাহ আপনার বান্দা তো জান্নাত দেখে নাই, কোরআন আর হাদিসের মধ্যে জান্নাতের বর্ণনা পেয়েছে, আপনার প্রতি বিশ্বাস রেখে আপনার কাছে জান্নাত চায়। ওগো আল্লাহ, আপনার বান্দাকে আমার মাঝে আপনি দিয়ে দিবে। আর জাহান্নাম বলবে, আল্লাহ আপনার বান্দা জাহান্নাম তো দেখে নাই, তারপরও কোরআন হাদিস শুনে আপনার প্রতি বিশ্বাস রেখে আমার মতো ভয়ানক জাহান্নাম থেকে পরিত্রাণ চায়। আল্লাহ আপনি আপনার বান্দাকে জাহান্নামে দিবেন না, দিবেন না, দিবেন না। আল্লাহু আকবার। সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আপনি তো 3 বার পড়ছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আপনি আপনার কাজে চলে গেছেন, আপনার আর খবরও নেই, কিন্তু সন্ধ্যা পর্যন্ত জান্নাত আপনাকে চাইতেছে। আল্লাহ আমার মাঝে আপনার এই বান্দাকে দিবেন। জাহান্নাম আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আপনি আমার মাঝে এই বান্দাকে দিবেন না, দিবেন না, দিবেন না। সুবহানাল্লাহ পড়বো। আল্লাহ তুমি আমাদেরকে আমল করার তৌফিক দান করো। এরপর এই ফেরেশতারা বলবে, কোন ফেরেশতারা? যারা আল্লাহ পাকের আরশে আজিমকে বহন করছেন, আরশে আজিমের চারিদিকে অবস্থান করছেন। এই ফেরেশতারা বলবেন, রব্বানা ওয়া আদখিলহুম জান্নাতি আদনিন আল্লাতী ওয়া'আদতাহুম। ওগো আল্লাহ, আপনি আপনার বান্দাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন, যারা ঈমান এনেছে, যারা তওবা করে, যারা আপনার পথে চলে, আপনি আপনার এই সকল বান্দাদেরকে জান্নাতে প্রবেশ করান। সুবহানাল্লাহ। বলবে কারা? কারা বলবে? ফেরেশতারা। কারা বলবে? ফেরেশতারা। কাদের জন্য বলবে? আমাদের জন্য। আমাদের মধ্যে 3 শ্রেণীর লোক। কারা কারা? 1 নাম্বার যারা ঈমান এনেছে, 2 নাম্বার যারা তওবা করে, 3 নাম্বার যারা আল্লাহর রাস্তায় চলে। কয় শ্রেণী? 3 শ্রেণী। এবার বলেন তো কোন প্রথম শ্রেণীটা কি? যারা ঈমানদার, যারা ঈমানদার। 2 নাম্বার যারা তওবা করে, 2 নাম্বার, 3 নাম্বার যারা আল্লাহর রাস্তায় চলে। এই 3 শ্রেণীর লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন। তাদের জন্য ফেরেশতারা দোয়া করে, আল্লাহ আপনি যে ওয়াদা দিয়েছেন সেই জান্নাতে আপনি তাদেরকে প্রবেশ করা। আমরা সবাই জান্নাতে যেতে চাই তো, তাহলে ফেরেশতারা যাতে আমাদের জন্য দোয়া করে, আমরা ঈমানের অধিকারী থাকব, আমরা তওবা করব, আমরা আল্লাহর রাস্তায় চলব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আমাদের আলোচনার শেষ পর্যায়ে আমরা চলে আসছি। এরপর এই ফেরেশতারা কি বলে, আল্লাহ শুধু এই বান্দাদেরকে না, আমরা যাদের জন্য দোয়া করলাম তাদের পূর্বপুরুষ যারা নেক আমল করেছে, তাদের স্বামী, তাদের স্ত্রী যারা নেক আমল করেছে, তাদের ভবিষ্যৎ প্রজন্ম, বংশধর যারা নেক আমল করবে, আল্লাহ আপনি তাদেরকেও আপনার যে ওয়াদা, প্রতিশ্রুতি, সেই অনুযায়ী তাদেরকে আপনি জান্নাতে প্রবেশ করান। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর প্রশংসা করছে, ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, নিশ্চয়ই আপনি মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। আজকের আলোচনা থেকে আমরা মূলত 3টা বিষয় আমাদের কাছে উঠে আসছে। একটা হলো আমরা ঈমান এনেছি কার প্রতি? আমাদের যা কিছু পূরণ করার দরকার করবেন কে? আল্লাহ। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? কুফরি করা যাবে? যাবে না। 2 নাম্বার, আমরা মানুষ, আমাদের ভুল হয়েই যেতে পারে, আমরা সাথে সাথে কি করবো? তওবা করবো, ইস্তেগফার করবো, ক্ষমা চেয়ে নেব। আত্তাইবু মিনাল যামবি, আত্তাইবু মিনাজ যামবি কামাল লা যামবা লাহু। যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে, ইস্তেগফার করে, তার উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যার কোনো প্রকার গুনাহ নাই। আচ্ছা, আমরা তওবা করব আর আল্লাহর কোরআনের পথে আমরা চলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আগামী জুমায় আমরা নতুন একটা তাফসীর আমরা শুরু করব ইনশাআল্লাহ। একজনে প্রশ্ন করেছেন, হিন্দুদের পূজায় মুসলিমদের শুভেচ্ছা জানানো কি উচিত হবে? মোটেও না, উচিত না। পূজায় হিন্দুরা দাওয়াত দিলে কি করা যাবে? হিন্দুরা দাওয়াত দিলে সেখানে যাওয়ার দরকার নেই। আমি কার কাছে যেন শুনলাম, কোথায় যেন
টুপি পাঞ্জাবি লাগাইয়া হিন্দুদের পূজা মণ্ডপে গিয়েছে, বোরকা গায়ে দিয়ে হিন্দুদের পূজা মণ্ডপে গিয়েছে, হিন্দুরা তাদেরকে বর্ষনা করেছে। আমরা কি আপনাদের ঈদের সময়, আপনাদের শবে কদর, আপনাদের বিভিন্ন আমলের সময় আমরা কি আপনাদের মসজিদে যাই? তা আপনারা আমাদের পূজাতে আসছেন কেন? সুন্দর কথা বলছেন, কেন আমরা সেখানে যাব? হ্যাঁ, আপনি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকেন তাহলে আপনার দেশের শুধু হিন্দু নয়, অমুসলিমরা যাতে করে তাদের উপাসনা করতে পারে, সেই ক্ষেত্রে যাতে কেউ কোনো আঘাত সৃষ্টি করতে না পারে, তাদের নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা এটা রাষ্ট্রের দায়িত্ব। আর যদি কেউ শুভেচ্ছা জানিয়ে থাকেন, কোন সেন্সে জানিয়েছেন আমি জানি না, কিন্তু হিন্দুদের শিরকের কাজে কোনো মুসলমান শুভেচ্ছা না জানানোই উচিত। তাহলে তো শিরকে উৎসাহিত করা, যেমন ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ আমাদেরকে সর্বাবস্থায় কথাবার্তা বলার ক্ষেত্রে বুঝে শুনে কথা বলা উচিত। এমন কোনো কথা বলবো না যে কথা বলার কারণে মানুষের কাছে আমি বিতর্কিত হব, রব্বুল আলামিনের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যাব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. رب ارحمهما كما ربياني صغيرا. يا رب العالمين يا مجيب السائلين يا أرحم الراحمين يا غفور يا غفار. আল্লাহ আবে জমজম জামে মসজিদে তোমার মহব্বতের বান্দাদেরকে সাথে নিয়ে তোমার পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন এর 40 নম্বর সূরা আল মুমিনের 7 এবং 8 নম্বর আয়াতে কারিমার আলোকে কিছু কথা বলেছি। রব্বুল আলামিন কোন দিক দিয়ে যদি ভুল ত্রুটি হয়ে যায় দয়া করে মাফ করে দিও আল্লাহ। আমাদের তেলাওয়াতুল কোরআন, আমাদের জিকির আজকার, আমাদের দুরূদ শরীফ তোমার শাহী দরবারে কবুল করে নাও রব্বুল আলামিন। যা কিছু সওয়াব দান করো আমাদের প্রিয় নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক সোনার মদিনায় পৌঁছায়া দাও। সমগ্র পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত শুয়ে আছেন ওগো আল্লাহ দয়া করে তাদের প্রত্যেকের আরওয়াহের উপরের সওয়াব পৌঁছায়া দাও। খাস করে মাবুদ আমরা যারা তোমার কাছে হাত পেতেছি আমাদের মাঝে এমন অনেক আছেন মা হারা বাবা হারা, এমন অনেক আছেন স্ত্রী হারা, এমন অনেক আছেন স্বামী হারা, এমন অনেক মা বাবা আছেন যাদের সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরবাসী হয়ে গেছে। রব্বুল আলামিন যারাই অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ তুমি দয়া করে তাদের প্রত্যেকের আরওয়াহের উপরে সওয়াব পৌঁছায়া দাও রব্বুল আলামিন। তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ওগো মাবুদ আমরা তোমার কাছে দুটো করে হাত পেতে বসে আছি আল্লাহ। আমাদের প্রত্যেকের জীবনের জানা অজানা নতুন পুরাতন সগীরা কবিরা সবগুলো গুনাহ মাফ করে দাও আল্লাহ। তুমি আমাদেরকে বেগুনাহ মাসুম বানায়া দাও আল্লাহ। তুমি আমাদেরকে বেগুনাহ মাসুম বানায়া দাও রব্বুল আলামিন। আমাদের
মধ্যে যদি কোনো অভাবী থেকে থাকে অভাব দূর করে দাও আল্লাহ। যাদের যাদের পেরেশানি আছে আল্লাহ পেরেশানি দূর করে দাও রব্বুল আলামিন। যাদের আর্থিক সংকট রয়েছে আর্থিক সংকট দূর করে দাও ওগো মাবুদ। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত তাদেরকে ঋণ মুক্ত করে দাও আয় আল্লাহ। যারা অসুস্থ তাদেরকে শিফায়ে কামিল আজলা নসিব করো আয় আল্লাহ। নারী পুরুষ যারাই আজকের তাফসীরে অংশগ্রহণ করেছেন আল্লাহ প্রত্যেকের দিলের নেক মাকসুদ গুলো পূর্ণ করে দাও আয় আল্লাহ। প্রত্যেকের পরিবারে তোমার শান্তি নাজিল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله